আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গ্রামের আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে এটা গ্রামের ভিডিও না, এটা হচ্ছে এই ভিডিওতে আজকে দেখাবো বাদাম কিভাবে প্রসেসিং করে আসলে মাঠ পর্যায় থেকে বাদাম তুলে কিভাবে রোদে শুকায়ে তারপরে হচ্ছে বাজারজাত করা হয়, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। মাটি থেকে তুলে গাছ থেকে বাদামের নিচের অংশ আলাদা করা লাগে। এরপরে এই আলাদা অংশ বাদাম সহ রোদে 2 থেকে 3 দিন প্রচণ্ড রোদে সারাদিন শুকাতে হয়। এবং এর জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা তা হলো বৃষ্টি হতে সাবধানতা। বৃষ্টি পানি যে কোনো সময় বাদামের অনেক ক্ষতি করতে পারে। আসলে বাদামের এই প্রসেসিং আসলে অনেক কষ্টকর এবং অনেক ব্যয়বহুল। আসলে মাঠ পর্যায়ে যে কী পরিমাণ পরিশ্রম করার লাগে তা হচ্ছে একজন কৃষক ভাই ছাড়া কেউ তা বলতে পারবে না। মাটি প্রসেসিং থেকে শুরু করে বাদাম রোপণ করা, বাদাম নিড়ানি দেয়া, সেচ দেয়া সময় মতো, এবং বাদামের যে পরিচর্যা, ছাগল থেকে আসলে রক্ষা করার জন্য পাহারা, সব কিছু মিলে আসলে বাদামের পিছনে অনেক শ্রম দেওয়ার লাগে। আমরা শুধু 10 টাকার বাদাম কিনে বসে বসে খেয়ে ফেলি। আসলে এর পিছনের যে কষ্টটা আমরা কেউ বুঝতে পারি না বা বুঝতে চাইও না। তা আসলে মূলত হচ্ছে বাদামের পিছনে প্রচুর পরিমাণে সময় এবং শ্রম দেওয়ার লাগে। ঈদের ছুটিতে আসলাম বাড়িতে আসার পর থেকেই হচ্ছে বাদাম তোলার সময়। তো ঈদের ছুটিতে কোথাও যাইতে পারি নাই, কোথাও ঘুরতে পারি নাই। তো বাদাম তুলছি, বাদাম কাটছি এবং বাদাম এখন রোদে শুকাচ্ছি এবং এই প্রসেসিং শেষ হলেই আসলে তা বাজারজাত করা হবে। আর বাদামের আসলে কোনো অংশেই অপ্রয়োজনীয় না, সব কিছুই হচ্ছে প্রয়োজনীয়। বাদামের গাছ থেকে শুরু করে বাদামের খোসা পর্যন্ত সব কিছুই হচ্ছে আমাদের নিত্যদিনের প্রয়োজনের কাজে লাগে। বাদাম তো আমাদের সবারই কাজে লাগে। বাদাম কী কাজে লাগে তাও সবাই জানে। বাদামের গাছ হচ্ছে, আমরা এখন যেটা দেখতেছেন তা হচ্ছে বাদামের গাছ। এই বাদামের গাছগুলোকে হালকা রোদে শুকিয়ে তারপরে হচ্ছে এক জায়গায় স্তূপ করে রাখা হচ্ছে। এগুলো আসলে বর্ষাকালে যখন ঘাস পাওয়া যায় না তখন এগুলো গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। আর গ্রামের মায়েরা আসলে অনেক সময় এগুলোকে খড়ি হিসেবে এবং খড়ির বিকল্প হিসেবেও রান্নার কাজে ব্যবহার করে। আর বাদাম